আপা, আমি নিজের চোখে দেখেছি টিনার কুলে আবির শুয়ে আছে, আর টিনা আবিরের মুখে চিপস তুলে দিছে। আর আবির আবির কি করছে? আর আবির কি করবে? টপা টপ চিপস খাচ্ছে। কি খাচ্ছে? আমার মাথা খাচ্ছে আর শপিং মলে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস না হলে ভিডিওটা দেখো। 2 টাকার পোলার লগে তোমার ননদ কি করতেছে, আমি না এগুলো নিজের হাতে ভিডিও করছি। আপা, আমি টিনাকে ভালোবাসি, তুমি টিনার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। টিনার সাথে বিয়ে দিয়ে দাও? আপা ঠিক আছে ভাই, মন খারাপ করিস না। তুই এখন যা, তোর দুলাভাইয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। ঠিক আছে আপা, আমি চলি। যা। কি ব্যাপার ভাবি? কার বিয়ের কথা হচ্ছে? কার আবার? টিনা আর মুন্নার। বাদুলের গলায় মুক্তোর মালা। এই তুই কি বললি? না কিছু না ভাবি। তা টিনা কি বিষয়টা জানে? ও কি তোমার ভাইকে বিয়ে করতে রাজি হবে? রাজি না হয়ে যাবে কোথায়? ওর মতো বেয়াদব মেয়েকে কে বিয়ে করবে? ভাবি, টিনা কিন্তু আর সেই টিনা নেই। টিনা আগের চাইতে অনেক বদলে গেছে। বদলে গেছে ওর আচরণ, ওর ব্যবহার। কি ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে? তোমার আদরের বোন টিনাকে নিয়ে কথা হচ্ছে। কেন? টিনা বা কি করেছে? ওকে দেখছি না, ও কোথায়? কোথায় আবার? তোমার বোন আবিরকে চিপস খাওয়াচ্ছে। কি আবল তাবল বলছো? চিপস খাওয়াচ্ছে মানে? আবুল তাবুল নয়, তোমার বোন আবিরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। মুন্না নিজের চোখে দেখে এসেছে ওদের দুজনকে পার্কে বসে চিপস খেতে। বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখো। কি এখন বিশ্বাস হলো তো? ছি 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 ছি, ও এতটা নিচে নেমে গেছে? আমার কোম্পানির সামান্য বেতনভুক্ত কর্মচারীর সাথে ও আজ আসুক। ভাইয়া তুমি শান্ত হও, টিনা এলেই বিষয়টা জানা যাবে। শোনো, তুমি মাথা গরম করো না। আমি বলি কি, ভালো একটা ছেলে দেখিয়ে টিনাকে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ভালো একটি ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিব। ছেলে তো আমাদের হাতের মুঠোই আছে। হাতের মুঠোয় মানে? তুমি কার কথা বলছো? কেন, আমাদের মুন্না। তোমার ভাই তো বেকার, কোনো কাজকর্ম করে না। কাজ করে না তাতে কি হয়েছে? বিয়ের পর করবে। বিয়েটা হয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাই হবে। মুন্নার সাথে টিনার বিয়ে দিব, তুমি সব ব্যবস্থা করো। ভাইয়া আমি বলি কি, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে টিনার সাথে একবার কথা বলে নিলে ভালো হতো না? ভাইয়া ওই তো টিনা এসেছে, সাথে আবির। টিনা, এখন রাত কটা বাজে? আর ও তোর সাথে কেন? ভাইয়া, পথে আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, তাই ওকে ফোন দিয়ে এনেছি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর শোনো, কাল থেকে আর অফিস আসবে না। অফিস আসবো না মানে? ঠিক বুঝলাম না স্যার। বুঝছো না, নাকি বুঝছো না বুঝার ভান ধরছো? বড় লোকের মেয়েকে পটিয়ে ধনী হওয়ার ধান্দা। ভাবি, তুমি এসব কি বলছো? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। টিনা, তোর ভাবি যা বলেছে ঠিকই বলেছে। আমার ভাবতেও অবাক লাগছে, আমার কোম্পানির সামান্য বেতনভুক্ত কর্মচারীর সাথে প্রেম করতে তোর বিবেকে বাঁধলো না? ও, তোমরা তাহলে জেনেই গেছো সবকিছু। তাহলে শোনো, আমি আবিরকে ভালোবাসি। মানে নেই ভালোবাসা? ভালোবাসা হয় সমানে সমানে। একজন রাস্তার ছেলের সাথে একজন শিল্পপতি বলে প্রেম ভালোবাসা হতে পারে না। আর হ্যাঁ, একজন
রাস্তার ছেলে হয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা করলে আমার চাইতে খারাপ কেউ হবে না, কথাটা শুনে রাখো। বাস চৌধুরী বাস। কাকে আপনার রাস্তা ছেড়ে বলছেন? আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আবার বাবা যদি দেশকে স্বাধীন না করতো তাহলে তাহলে আপনার মতো সোহান চৌধুরী এই দেশে অস্তিত্বে থাকতো না, থাকতো না আপনার কোনো অট্টালিকা, থাকতো না অহংকার। আর চাঁদের কথা বলছেন, আপনার সেই চাঁদ আমার হৃদয়ের আকাশে ঝলমল করে চলছে, আর আমার কাছ থেকে সেই চাঁদকে কেউ এখন আলাদা করতে পারে না। কথাটা মনে রাখবেন, মাইন্ড ইট। আবির, টিনা, একটা কথা কান খুলে শুনে রাখ, তোর বিয়ে ওই মুন্নার সাথে হবে, কথাটা ফাইনাল। আমার কথা অবাধ্য হলে তুই আমার মরমুখ দেখবি। ভাইয়া, বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে বাবা মার আদর দিয়ে বড় করেছো। আমার কোনো চাওয়া পাওয়া তুমি অপূর্ণ রাখোনি ভাইয়া। যখন যা চেয়েছি তুমি তাই দিয়েছো। আজ আমার ভালোবাসার চাওয়াটা যদি তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সেই ভালোবাসা আমি চাই না ভাইয়া। তোমার যেখানে ইচ্ছে সেখানে আমাকে বিয়ে দিয়ে দাও, তবুও তোমার কথা ফিরিয়ে নাও ভাইয়া, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। রুমা, আমরা আমার ভাইয়ের বাসায় যাচ্ছি, তুই এদিকটা একটু খেয়াল রাখিস। আচ্ছা ভাবি, রাখো ভাইয়া, ব্যাপারটা আমি দেখছি। টিনা, তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়ে ওই আবিরের সাথেই হবে। আমি সব ব্যবস্থা করব। রুমা, আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর তুই? ওইসব কথা থাক, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়া? কিসের আইডিয়া? আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। তুমি মুন্নাকে নিয়ে একটি নির্জন জায়গায় বেড়াতে যাবে। আমি আর আবির তোমাকে মুন্নার কাছ থেকে কিডন্যাপ করব। তুমি 2 দিন পর বাসায় ফিরবে। তখন সবাই বলবে সোহান চৌধুরীর একমাত্র বোন টিনা চৌধুরী কিডন্যাপারদের হাতে দর্শিত হয়েছে। তখন তোকে আর কেউ বিয়ে করতে রাজি হবে না। ভাইয়া বাধ্য হয়ে ওই আবিরের সাথেই তোকে বিয়ে দেবে। আইডিয়াটা ভালো, কিন্তু কোনো কিন্তু নেই, এখন শুধু সময়ের অপেক্ষা। ইয়েস ফর হোয়াইট। সত্যি টিনা, আমি ভাবতেও পারিনি তুমি এই বিয়েতে রাজি হবে। মুন্না, আমি অনেক ভেবে দেখলাম, তোমার মধ্যে যা আছে তা আবিরের মধ্যে নেই। কি আছে ওর কাছে? বাড়ি, গাড়ি, টাকা পয়সা কিছুই তো নেই ওর কাছে। তুমিই পারবে আমাকে পরিপূর্ণভাবে সুখে রাখতে। কে? এই আপনারা কে? কে আপনারা? ছাড়েন! কে আপনারা? ছাড়েন! ছাড়েন আমাকে!
তোমাকে আমি আগেই বলেছিলাম যেখানে সেখানে টিকটকারদের নিয়ে তোমার একটা অস্বভাব কি জানো, ওই রাস্তা নেই ঘাট নেই যেখানে সেখানে টিকটকে দাঁড়িয়ে যাও। এখন যেরকম দুর্ঘটনা হয়েছে তো আমি যদি না থাকতাম কি হতো তোমার বুঝতে পারছো একবার? চুপ থাকো, বড় বড় কথা বলে, টিকটক বানাতে পারে না, ভিডিও বানাতে পারে না, আবার বড় বড় কথা বলে। ওরে বাবা হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি চলো নাহলে ঠান্ডা লেগে যাবে। চলো যত সব যেখানে সেখানে ভাইয়া আজ 2 দিন হয়ে গেল, টিনা এখনো বাড়ি ফিরলো না। আমি বলি কি তোমরা থানায় গিয়ে রিপোর্ট করো, ওরাই তোমার বোনকে উদ্ধার করে দিবে। না না, থানায় রিপোর্ট করা যাবে না। থানায় রিপোর্ট করলে আমার মান সম্মান বলে কিছুই থাকবে না। দেখো টিনাকে নিয়ে পত্রিকায় নিউজ ছাপা হয়েছে। ওই দেখি দেখি আমাকে দাও, আমি লিখ করি। এই শহরের শিল্পপতি সোহান চৌধুরীর ছোট বোন টিনা চৌধুরীকে 2 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। এক গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে টিনাকে কিডন্যাপ করা হয়েছে। এই শালা সাংবাদিকরাও না। ভাইয়া টিনা টিনা টিনা, টিনা কি হয়েছে তোর? রুমা তুই ডাক্তারকে ফোন কর। ডাক্তারকে ফোন দিতে হবে না ভাইয়া, ব্যাপারটা আমি দেখছি। এই তুই কি দেখবি? ভাবি তুমি মনে ভুলে গেছো আমি মেডিকেল স্টুডেন্ট। রুমা ও রুমে নিয়ে চল। ছি 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 মুন্না, এই বিয়ে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ভাইয়া কি এত ভাবছো? তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে চলবে কি করে? টিনা আমার একমাত্র ছোট বোন। ওর এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আর আর আমি ওর বড় ভাই হয়ে কিছুই করতে পারলাম না। আমার এত টাকা পয়সা থাকতেও আমার বোনটার নিরাপত্তা আমি দিতে পারলাম না। পত্রিকার পাশাপাশি কিছু টিভি চ্যানেলেও বিষয়টা প্রচার হয়েছে, আর মুন্নাও সরাসরি বলে দিয়েছে ও টিনাকে বিয়ে করবে না। এই অবস্থায় কে কে টিনাকে বিয়ে করবে? ভাইয়া তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলতে চাই। বল, কি বলবি? ভাইয়া টিনার সাথে যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, তাই বলছি তুমি আবিরের সাথে টিনার বিয়ে দিয়ে দাও। এত বড় একটা ঘটনার পর আবির কি রাজি হবে? হ্যাঁ ভাইয়া ঠিক বলেছে, সব কিছু জানার পর কি আবির রাজি হবে? সেটা আমি দেখবো ভাইয়া, তুমি রাজি আছো কিনা সেটা বলো। হ্যাঁ, তুমি রাজি আছো কিনা সেটা বলো, আবিরকে আমরা ম্যানেজ করব। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস তাই কর। আবির যদি রাজি থাকে তাহলে আগামী শুক্রবারই বিয়ের আয়োজন কর। আমি আমার রুমে গেলাম। কি বলেছিলাম না ওই আবিরের সাথেই তোর বিয়ে হবে? আমাদের প্ল্যান সাকসেস। ইয়েস।
আবির? হ্যাঁ তাই তো। আবির, আবির, টিনা, আবির, ভাইয়া আমাদের বিয়ে মেনে নিয়েছে। সামনের শুক্রবার আমাদের বিয়ে। তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আবির, ভাইয়া বলেছে ঘরোয়াভাবে বিয়েটা হবে। এই নাও, ভাইয়া তোমার জন্য পাঞ্জাবি পাঠিয়েছে। এই পাঞ্জাবিটা পরে বর সেজে সোজা আমাদের বাড়িতে চলে আসবে। আগামীকালই হবে ফাইনাল খেলা। এই রুমা, টিনা, রাত অনেক হয়েছে, চলো এখন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিনা, খুব অবাক হচ্ছিস তাই না? টিনা, এসব কি হচ্ছে? নাটক হচ্ছে, নাটক। এতদিন তোরা যা দেখেছিস সব আমার সাজানো নাটক। এসব তুমি কি বলছো টিনা? নাটক? কিসের নাটক? হ্যাঁ, নাটক। এখন দেখবি নাটকের শেষ দৃশ্য। তুই বোধহয় ভুলে গিয়েছিস সামান্য একটা রিকশাওয়ালার জন্য রাস্তার মাঝে আমার পোশাক খুলে নিতে চেয়েছিলি। ক্ষমা চাইতে হয়েছে ওই 2 টাকা রিকশাওয়ালার কাছে। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আমি প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। টিনা, এসব তুই কি বলছিস? আমি তোকে ভালোবাসে। ভালোবাসা? লাথি মারি ওর ভালোবাসা। ওর মতন হাজারটা আবির আমার পেছনে লাইন ধরে বসে আছে, আর ও তো আমার জুতো টানার যোগ্যতাও রাখে না। কি রে, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? এই টিনা চৌধুরীর ভালোবাসা এত সস্তা না। তুই হচ্ছিস ভিন্ন জাতির একটি কুকুর। যেই কুকুরকে হাড্ডি ছুঁড়ে দিয়েছি অমনি আমার পিছনে পিছনে ঘোরা শুরু করেছিস। টিনা, আমার কথার মাঝে কথা বলবি তো? আজ তুই যে আভিজাত্য রূপে লড়াই করছিস, এমন একটা দিন আসবে সেদিন না থাকবে তোর রূপ, না থাকবে তোর আভিজাত্য। আর সেদিন হাজার হাজার আবির তো দূরের কথা, তুই একটা কুকুর বিড়ালকেও তোর পাশে পাবি না। কি? আমাদের বাড়ি থেকে আমাদেরটা খেয়ে আমার দিকে চোখ রাখাচ্ছিস? আজ তোকে টিনা, ভালো হবে না বলে দিচ্ছি, একদম সাবধান। তুমি রুমাকে হাত তুলবে তো আর আমার চেয়ে কেউ খারাপ হবে না। টিনা, আমি ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস, না তুই বেয়াদবি হয়ে গেছিস। টিনা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সব শুনছি। আর একবার রুমার সাথে বেদবি করেছিস তো
আমার সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। আমি ভুলে যাব টিনা নামে আমার একটা বোন ছিল, ছিন্ন করে দেব আমার ভাই বোনের সম্পর্ক। না স্যার, না, এত বড় শাস্তি ওকে আপনি দেবেন না স্যার। আপনাকে পর করে দিবেন না স্যার। আমি সব ব্যথা সইতে পারবো স্যার, কিন্তু ওর কোনো কষ্ট আমি সইতে পারবো না স্যার। কারণ আমি যে ওকে আমার নিজের জীবনের চাইতে অনেক ভালোবাসি স্যার। ভালোবাসার বেদনা আমি সইতে পারবো স্যার, কিন্তু ওর কোনো কষ্ট আমি সইতে পারবো না স্যার। ও যদি আমার উপর প্রতিশোধ নিয়ে ভালো থাকে, থাক, তাতে আমার কোনো অভিযোগ নেই। টিনা, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে আমি তোমায় কিছু কথা বলে যাচ্ছি টিনা। আমার ভালোবাসা কোনো স্বার্থ ছিল না টিনা, ছিল না কোনো অভিনয়। অন্যায়ের প্রতিবাদ করার যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব, একই অপরাধে উনি যেন আমাকে সারা জীবন অপরাধী করে রাখে। টিনা, তুমি ছিলে আমার প্রিয়জন, আর আমি ছিলাম তোমার প্রয়োজন। শোন, কোনটা প্রয়োজন আর কোনটা প্রিয়জন সেটা তোর কাছ থেকে আমি শিখবো না। আমি ভালো করেই জানি কখন কোন অপশন অ্যাপ্লাই করতে হবে। তোর কাছ থেকে শিখে নিতে হবে না। দূর হ আমার চোখের সামনে থেকে।